নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। আজকে এজে এগ্রো ইউটিউব চ্যানেলের এই পর্বে রয়েছে একটি ইঁচড় চাষের প্রশিক্ষণমূলক ভিডিও, যে ভিডিও হয়তো এর আগে কখনো দেখেননি। এঁচড় চাষের ওপর প্রশিক্ষণ, সেটাও আবার হয় নাকি? হ্যাঁ, সেটাই সম্ভব। ওয়েস্ট বেঙ্গলের তাবড় বিশেষজ্ঞ রয়েছে আজকের এই ভিডিওতে, যারা এঁচড় চাষ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করেছে। তো চলুন বিস্তারিত জানি। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই চ্যানেলটিতে প্রথম হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। আশা করছি প্রত্যেকটা প্রতিবেদন আপনি দেখতে পারবেন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তবে মানুষ যেটা ভাবে সেই ইচ্ছে করে অনেক কিছু করতে পারে। কৃষকের অনেক পথ আছে, আমি কতটুকু জানি আপনাদেরকে আগে আসতে হবে। সেরকম একটা আমি আজ কৃষকের কথা বলে হচ্ছি। বুদ্ধদেব বাবু একটু এখানে, যে বুদ্ধদেব ভাইয়ের কথা বলছি, আচ্ছা আমরা একটু এই বুদ্ধদেব বাবুকে বরণ করে নেব। ইনি কি চাকরি করতেন, কত টাকার প্যাকেজে, এবং কেন ছেড়ে দিয়ে আমার সাথে হয়েছেন, একটু অনুমতি শুনে নেন। আমি এমবিএ করেছিলাম, করে মোটামুটি 10 বছর চাকরি করেছি। মাইনের কথা বললাম না, মোটা মাইনে পেতাম। তো বাড়ির অসুবিধার জন্য চাকরি ছেড়ে বাড়িতে আসতাম। আমার মানে পৈতৃক সম্পত্তি আছে বাবার। তো তো বাড়িতে এসে ভাবছি চাষবাস তো জীবনে করিনি, কি করব? তো চিন্তা করলাম প্রথম ফলের বাগান করব, মৌসুমি বাগান। নদিয়া 24 ঘন্টা দেখেছি। তো ওনার কাছ থেকে, যার কাছে চারা আনবো বলে, তার সঙ্গে যোগাযোগ করি। উনি বললো ওই চাষ করো না, এখন প্রচুর কম পয়সা, তুমি কমার্শিয়ালি করবে, 3-4 বিঘে জমি করে বলছো, ওরকম পোষাবে না। সিজনে সব 25-30 টাকা কিলো বিক্রি হয়। তো তারপরে খেয়ে যে করবো, করবো কি বলে ওই ড্রাগন ফল। ড্রাগনের তারপরে যা খরচ দেখলাম, তারপরে ড্রাগনের একটা প্রবলেম হচ্ছে ফাঙ্গাস আসছে। তো এরকম ইউটিউবে খুঁজে আমি এঁচড় দেখি। দেখার পর প্রায় 6 মাস 1 বছর ধরে রিসার্চ করে নিই কী হবে না হবে। তো তারপরেই দাদার আমি অ্যাড্রেস করি। তারপর মোটামুটি আমি 1.5 বিঘে জমি অলরেডি লাগিয়ে দিয়েছি, এই পরশুদিন লাগিয়েছি। মোটামুটি 3 বিঘে লাগাবো, আলু আছে, আলুর উপরেই লাগাবো। এবং আমি নিজে বাগান দেখেছি দাদার সঙ্গে ঘুরে, মানে আপনারা বিশেষ করে আমি মাস 2 আগে বাগান দেখেছি। তখন একটা গাছে খুব কম করে হলে 150 টাকা করে ফল আছে, তার আগে 3 মাস বিক্রি করছে চাষি। এবং আমরা যেদিন দেখতে গেছিলাম, জমি থেকে 140 টাকা কিলো নিয়ে যাচ্ছে। মাস 2-3 আগে। তাও আমাকে অ্যাড্রেস দিল, আমি কোনো ভেতর জায়গাটা কিনা গেছিলাম এই বাগানটা দেখতে। হ্যাঁ, ঠিক আছে। তো তখন ঠিক করলাম, দেখি এইটাই করে দেখি হয়। আর কাঁঠাল গাছের সাথে তো আমরা যত্নও করি না, হয়ে যায়। তো মরবারও ভয় কম আছে। তো সেই থেকে আপনারা দেখুন কি হয়। আমি তো খুব ভালো দেখেছি, তো খুব আশাবাদী। থ্যাংক ইউ। যাক, এটা বড় কথা না। মানুষ ইচ্ছা করলে বড় প্যাকেজের চাকরি ছেড়ে দিয়ে আমার কাছে এসে যায়। আমি এরপর এরকম আরেকটা কৃষককে আমি ডেকে নেবো। দেখতে পাচ্ছি এখানে নদিয়া থেকে আসছে আসুদেব বাবুর সাথে ডাকবো। ওই আপনার পিছনে আছে, আসুন দাদা, আসুন আসুন আসুন। এনারা দুজনই হচ্ছেন নদিয়ার আমার প্রথম কৃষক, শুধু নদিয়া থেকে। ধরুন আজকে তো অরিজিনাল ফল দেয়, যেহেতু ওটার দিকে পরিচর্যা কেন করি না, যা হলো ওটা তো আমি বসাইনি। যেটা হলো, ডাব হলো, নারকেল হলো, যে কটা হলো সেটাই হচ্ছে আমাদের লাভ। যাই হোক, তো ঠিক এই গাছটাতেও আমাদেরকে ঠিক এইভাবে 3 ফুট বাই 3 ফুট ডিপ করতে হবে। করে তাতে জৈব সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট বা এই ধরনের জৈব সার খোল দিয়ে, যদি এর সাথে ট্রাইকোডার্মা আমরা মিশিয়ে দিতে পারি, দিয়ে রেখে দিলাম, 1 থেকে 2 মাস পরে আমরা যদি গাছটাকে বসাই এতে, তাহলে কিন্তু এই গাছটা যেভাবে গ্রোথ নেবে, তাহলে 2 থেকে 2.5 বছরের পরে আমরা 1.5 বছর পর থেকে ফল নিতে পারবো। তাহলে দেখবো যে আমরা এই গাছটাকে ডেভেলপ করছি। তো এইখান থেকে কি পাবো আমরা? না, আমরা যেটা
ফিলিংস যে এক বিঘে জায়গার উপরে আমরা মিনিমাম হলেও 5 থেকে 6 লাখ টাকা আমরা এখান থেকে ফল বিক্রি করতে পারবো। তাহলে আমরা বিকল্প চাষে কেন যাব না, আমরা কেন পুরানো জায়গাতে থাকবো, তাই তো নাকি? পেছনে কি সিট নেই নাকি? ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে। তো আজকে আমার খুব ভালো লাগছে। আমি বেশি সময় নেব না, কারণ আমাদের যে সমস্ত ডক্টর বা সায়েন্টিস্ট যারা আছেন তারা আসছেন, তারা বেশি বক্তব্য রাখবেন। আমি শুধু যেটুকুনি বোঝাতে চাইলাম যে আমরা যারা ফার্মার এসেছি, যারা চাষ করবো বলে এসেছি, পুরনো জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে বেরিয়েবো যে না, আমরা পুরানো পদ্ধতিগুলোকে আস্তে আস্তে পেছনে ফেলে বিজ্ঞান যে আমাদের নতুন পথ দিচ্ছে, সেই নতুন পথে যদি আমরা এগোতে পারি তাহলে আশা করি আমরা প্রত্যেকেই লাভবান হব। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি সময় থাকে অন্যভাবে আলোচনা শুরু হয়।